আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবতেছিলাম গরুর খামারে গরুর জন্য সাইলেজ তৈরি করার জন্য মূলত আমরা একটা হাউস তৈরি করব, কিন্তু কাজের ব্যস্ততার কারণে সেই সময় আমাদের আর হয়ে উঠতেছিল না। কিন্তু এবছর আমরা প্ল্যান করেছিলাম যে এই হাউসটা আমরা করবই, কারণ প্রতি বছর আমাদের ঘাসের সমস্যা হয় এবং বর্ষার শেষে ওই সিজনে আমাদের গরুর খামারের জন্য পর্যাপ্ত পরিমাণে খড় কিনতে হয়, যেটা অনেক টাকা দিয়ে কিনতে হয়। এই কারণে মূলত এই প্ল্যানটা আমাদের করা হয়েছে। কিন্তু এখন বৃষ্টির সিজন হওয়ার কারণে এই কাজটা করতে আমাদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। এর কারণ হচ্ছে কয়েকদিন পর পর বা দু একদিন পর পর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কাজটা আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে। আবার দেখা যায় যে অনেক সময় আমাদেরকে পলিথিন দিয়ে ঢেকে তারপরে এই কাজগুলিকে করতে হচ্ছিল। এই হাউসটি বানানোর সময় আমরা একটা জিনিস চিন্তা করতেছিলাম, সেটা হচ্ছে যে এই সিজনে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে, তাই এই সিজনে আমাদের সাইলেসের প্রয়োজন হয় না। হয়তো বছরে 3-4 মাসের জন্য আমাদের সাইলেসটা দরকার হবে, কিন্তু এর বাইরে তো এই হাউসটা খালিই পড়ে থাকবে। এই জন্য চিন্তা করতেছিলাম যে এই হাউসটাকে অন্য কোনো ভাবে কাজে লাগানো যায় কিনা, সাইলেস তৈরি বাদেও এটাকে অন্য কাজে ব্যবহার করার জন্য অথবা অন্য কাজে লাগানোর জন্য একটাই মাধ্যম আছে, সেটা হচ্ছে এখানে আমরা মাছ চাষ করতে পারবো যখন আমরা সাইলেস তৈরি করব না। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে মাছ চাষ করার জন্য এটা আদর্শ কোনো হাউস না, অর্থাৎ এত বড় হাউসের মধ্যে মাছ চাষ করা যায় না, কারণ এটার গভীরতা অনেক বেশি। কিন্তু আমরা আগেই বলেছি এইটা মূলত আমরা তৈরি করতেছি আমাদের গরুর খামারের গরুর জন্য সাইলেস তৈরি করার জন্য। অর্থাৎ সাইলেসটা কিভাবে আমরা তৈরি করি ছোট্ট করে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সাইলেস তৈরি করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের প্রয়োজন হয়, অর্থাৎ যখন ঘাসের পরিমাণ বেশি থাকে ওই সময় আমরা আমাদের চপার মেশিনে ঘাসগুলিকে ছোট ছোট করে কেটে তারপর বস্তাবন্দি করে রাখি বিভিন্ন সময়। কিন্তু বস্তাবন্দি করতে গেলে অনেক বেশি জায়গার প্রয়োজন হয়, কিন্তু যদি একটা হাউস করা হয় এই হাউসের মধ্যে চিটাগুড় দিয়ে যেভাবে আমরা সাইলেসটা করি এবং এই ঘাসগুলিকে যেভাবে দীর্ঘদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখি, সেই প্রক্রিয়াটার মাধ্যমে হাউসটা হচ্ছে সব থেকে বেস্ট এবং হাউসের মধ্যে অনেক বেশি ঘাস একসাথে মজুত করে রাখা যায়, সাইলেস করে রাখা যায়, যেটা অনেক দিন পর্যন্ত গরুকে খাওয়ানো যায়। এ কারণেই মূলত হচ্ছে হাউসের এখানে ওঠার জন্য আমরা একটা আলাদা সিঁড়ির ব্যবস্থা করেছি, যাতে করে ঘাসগুলিকে মাথায় করে নিয়ে এই হাউসের ভিতরে রাখা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় 13 থেকে 14 দিন পর্যন্ত এই হাউসের কাজ চলছে, কারণ এটা আমি আপনাদেরকে আগেই বলেছি বৃষ্টির কারণে এই কাজগুলি করতে আমাদের নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছিল এবং মাঝে মাঝে এটাকে পলিথিন দিয়ে ঢেকে তারপরে এই কাজগুলিকে আমাদেরকে সম্পন্ন করতে হয়েছে বৃষ্টির কারণে। বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণে হয় ইদানিং, তো ফাইনালি আলহামদুলিল্লাহ হাউসটা তৈরি হয়ে যাওয়ার পর এখন এটার উপর থেকে পলিথিনটাকে আমরা সরিয়ে নিব এবং এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে প্রথমে আমরা পানি দেওয়ার চেষ্টা করব। পানি দিয়ে দেখবো কোনো জায়গা দিয়ে ছিদ্র আছে কিনা বা কোনো জায়গা দিয়ে পানি বের হয় কিনা। এখানে আমরা আলাদা একটা পানির ট্যাপ বানিয়ে রেখেছি যেখান থেকে পানি বের হবে, কারণ যেহেতু এটাকে আমরা মাছ চাষের জন্য ব্যবহার করব, এই কারণে মূলত এই কাজটা আমাদের করা। আমরা এখানে দেখবো যে কোন কোন মাছে হাউস পদ্ধতিতে পালন করলে গ্রোথ বেশি আসে। তো এটার মধ্যে আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো তেলাপিয়া চাষ করা যেতে পারে, অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া চাষ করা যেতে পারে, অথবা রঙিন মাছ চাষ করা যেতে পারে। কিন্তু এখন অনেকে হয়তো বলতে পারেন যে